উপদেষ্টাদের বলবো, শিক্ষা উপদেষ্টাকে বলবো, প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে, তাসলিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে। আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই। কি করে পুনর্গঠন করবেন দেশকে? আমেরিকার থিওরি দিয়ে, রাশিয়ার থিওরি দিয়ে, ভারতের থিওরি দিয়ে? কিসের, কোন চিন্তায়, কোন ফর্মুলায় রাষ্ট্র গঠন করবেন? পরিবর্তন তাদের দেশেও হয়, ঘন ঘন হয়। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর আমরা এই বিষয়টাকে এতটা দৃঢ় এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি, জাতিকে বলে দেই, জাতির শিক্ষিত সমাজকে বলে দেই, এই জায়গাটায় রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে কোন ধরনের ছাড় ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মুসলিম জনগণ দিতে পারবে না। যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো কোণা থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে, আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে। আমরা দেখব না, আমরা বুঝবার চেষ্টা করব না, আমরা জানবার চেষ্টা করব না সে কে, কোন পরাশক্তি, কোথায় থাকে, কোথায় বাস করে, তার পেছনে কে আছে। যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে, যেই রাষ্ট্র করবে, যেই রাষ্ট্রের, যেই সরকারের ছত্রছায়া হবে, রব্বে কাবার কসম, পরিষ্কার বলি, নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো, রাজপথে নামবো, প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব, প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুসলিমের জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোনো আপোষ নাই। ছাত্র সমাজকে বলবো, এটা একটা চ্যালেঞ্জিং কাজ। শুধুমাত্র কনফারেন্স করে, মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না। ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রাসূল রাহমাতুল লিল আলামিন। রাসূলের আদর্শ ঘরে নিয়ে আসো, তোমার ঘর শান্তিতে ভরে যাবে। রাসূলুল্লাহর আদর্শ সমাজে নিয়ে আসো, সমাজ শান্তিতে ভরে যাবে। রাষ্ট্রে নিয়ে আসো, অর্থ ব্যবস্থায় নিয়ে আসো, বিচার ব্যবস্থায় নিয়ে আসো। আমি তো ভয়ের জায়গা থেকেই বলি, পরিবর্তন হয়েছে, আমরা পুনর্গঠন করব বাংলাদেশকে। আমরা শান্তির মরীচিকার পেছনে ছুটছি। বাংলাদেশে পরিবর্তন হয়েছে ৭১-এ, আবার ৯০-তে, আবারও পরিবর্তন হয়েছে। এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে, কিন্তু আমার যেই ভয়ের জায়গা, এটা একটা বাস্তবতাও বটে। সামনে যারা আসবে তারা এই ফর্মুলায় আসবে, আসার পরে আগে যারা চুরি করেছে এর চাইতে ওরা মহাচোর হিসেবে রাষ্ট্রে বসবাস করবে। পরিবর্তনের পরে পুনর্গঠনের জন্য রাসূলুল্লাহর আদর্শের বিকল্প নাই। আমি মনে করি এটাই রাহমাতুল লিল আলামিনের মূল কাজ। ঘরে ঘরে বাস্তবতার নিরিখে, যুক্তির আলোকে জাতিকে বুঝানো যে রাসূলুল্লাহর আদর্শ আমাদের জন্য রহমত। আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে, এই মূল কাজ হচ্ছে এটা, যে একজন ব্যক্তি, ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক, তাদের কাছে রাসূলুল্লাহর ইউনিক মডেল, অনুপম আদর্শ তুলে ধরা। আপনারা সেই কাজ করবেন। আমি দীর্ঘ বক্তৃতা করব না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দূর দূর থেকে এসেছেন, আসলে বসার তো জায়গা দিতে পারছি না। আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। তবে এতটুকু আমি আশা রাখি, আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না। সারোয়ারদের মতো আমরা বৃহৎ জায়গায়, উন্মুক্ত জায়গায় রাহমাতুল লিল আলামিন মহাসম্মেলন করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, 19-এ যখন রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন গঠিত হয়, ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন, আমরা অনেক খরচও করেছি সেই প্রোগ্রামে। বিকেল থেকে এরপর দিন সকাল 10টায় প্রোগ্রাম, স্টেজ মেরামত হয়েছে, সুসজ্জিত হয়েছে, মাইক লাগানো হয়েছে। মাগরিবের পরে এসে ফেসিবাদের দোসর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙে এই প্রোগ্রাম পণ্ড করে দিয়েছে।
আমার একটা বিশ্বাস ছিল, আর যাই হোক তারাও তো মুসলমান, হয়তোবা সর্বশেষ কাল সকালবেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি। সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা গেটে এসে ভিড় করেছে, গেটে তালা লাগিয়ে দেওয়া আছে, হলে ভাড়া করেছি, নিজের টাকা দিয়ে হল ভাড়া করেছি, ভাড়া তো ফেরত পরবর্তীতে দেয় নাই, খরচও করেছি। একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, 5 বছরের মাথায় রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করতেছে। ফেসিবাদীরা শেষ হয়ে গেছে, তারা পলায়ন করেছে, দুপুরের খাবারও খেতে পারে নাই, ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে, জাতি সেটাকে কাঁধে করে পালিয়েছে। আই মাছ তাদের মুখে উঠে নাই, বোয়াল মাছ তাদের মুখে উঠে নাই, তারা পালিয়েছে। ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সুর মিলাইয়া বলতে চাই, আগামী 20 বছর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল করুক। বিশেষ করে এই প্রোগ্রামে সবচেয়ে বেশি শ্রম যারা দিয়েছেন, আমি একটু অসুস্থ ছিলাম, সংগঠনের মহাসচিব আহসান শরীফ, জাকারিয়া মাহমুদ, আফম আকরাম সাহেব সহ, তানবীর সিদ্দিকী সাহেব সহ যারা অনেকেই, আলামিন সরাইলি, আলামিন আজাদ, মোহাম্মদ হোসেন সোহরাব, ইয়ং একদল আলেম, আব্দুল কাইম হানাফি সহ যারা শ্রম দিয়েছেন, ভরপুর প্রোগ্রাম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর কোনো কথা হবে না, উপস্থাপকরাও কোনো কথা বলবে না। এখন বন্ধুবর হযরত মাওলানা মামুনুল হক সাহেব সর্বশেষ বক্তৃতা করবেন। এরপরে আমাদের মধুপুর হযরত হুজুরের মন মর্জি যতটুকু মনে হয় বক্তৃতা করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে হুজুরের দোয়ার পরে আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে বিদায় নিব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।